নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দেখুন, বাচ্চারা আলতা পরে নিয়েছে। সোনা ঘরে ছিল, সোনা আলতা পরেছিল, বাবু কান্না করেছিল বলে ওকেও পরিয়ে দিয়েছে। আর আমিও দোকান থেকে এসে সন্ধে দেওয়ার সময় এসেছি, তখন এসে আমিও পরে নিয়েছি। আর আমার নেল পালিশটা আমি পরে নিয়েছি, সোনা পরেছিল না, তাই ওকে বললাম তুইও পরে নে। তো ও পরতে গেল নেল পালিশ, আর আমিও এদিকে সন্ধেটা দিয়ে দেবো। আর ভিডিওগুলো সব আমার মেয়ে করেছে। দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর এই দেখুন, শাড়ি পরে নিয়েছি আমি, পুরোটা রেডি হইনি এখনও, শাড়িটা শুধু পরেছি। আগে সন্ধেটা দিয়ে দিই, তারপরে রেডি হয়ে বেরোবো। আর এদিকে দেখুন আমি সন্ধেটা দিচ্ছি। আজকে তো শিব চতুর্দশী, তাই জন্য একটু তাড়াতাড়ি করে দোকান থেকে চলে এসেছি, আর না হলে একটু দেরি করেই আসি ঘরে। আর এসে আলতা পরেছি, ছেলে মেয়েরা আলতা পরে নিয়েছে, ওদের নেল পালিশ পরা নেই, আর ওরা পরছে, আমিও পরে নিয়েছি। সোনা খুঁজে পাচ্ছিল না নেল পালিশ, কারণ লুকিয়ে রাখতে হয়। আমার ছোট বাবু থাকে তো, তাই ঢেলে নেয়, খুলে দেয়, এখন ভেঙে টেঙে দেবে কাঁচের, তো তাই। আর এদিকে আমি সন্ধে দিচ্ছি। আর দেখুন বাবু কেমন করছে, ও কোলে উঠবে তাই জন্য কান্না করছে, এমনি শুয়ে আছে। সোনাকে আর বাবুকে রেডি করে দিয়েছি, এবারে সন্ধেটা দেওয়া হলেই আমি বেরিয়ে যাব। আর দেখুন সন্ধে দেওয়া আমার হয়ে গিয়েছে, আর আমিও রেডি হয়ে গেছি, বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। আর সোনার পাপা তো যাবে না, ও দোকানে থাকবে, সোনার পাপা দোকানে থাকবে, আমরা তিনজনে অটোতে করে চলে যাব। এই দেখুন, এবারে মন্দিরে যাওয়া যাক। এই দেখুন, আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ অনেক বড় লাইন ছিল, আর লাইনেই আগে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, দেখতে থাকুন। আর এদিকে দেখুন, কুম্ভ মেলায় যেই সব দৃশ্য, সেই সব পোস্টারগুলো লাগানো আছে, মন্দিরের চারিদিকেই লাগানো আছে। যাই হোক, সারাদিন পরে কাজকর্ম সেরে মন্দিরে আসতে পেরেছি, খুব ভালো লাগছে, আর মনটা শান্তি এখন লাগছে। যতক্ষণ মন্দিরে দাঁড়িয়ে আছি ততক্ষণ খুব ভালো লাগছিল। আর পরে তো আমি ভয়েস দিয়েছি, কিন্তু অনেক ভালো লাগে মন্দিরে যেতে, সময় হয়ে ওঠে না। এই উপোস করেছি বলে আজকে এলাম, আর আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম। আর বাচ্চাদেরকে নিয়ে মন্দিরে অনেকক্ষণ সময় আমি কাটিয়েছি। আমার তো ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখুন, কুম্ভ মেলা কি আপনারা গিয়েছেন? কারা কারা গিয়েছেন অবশ্যই আমাকে জানাবে। আর আমাদের তো এই জন্মে আর যাওয়া হলো না, সবারই ভাগ্যে তো আর থাকে না সব কিছু। যাই হোক, 144 বছর পরে কুম্ভ মেলা হয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি। যাই হোক, আমার বৌদি ভাইও চলে এসছে। আমি বাচ্চাদেরকে বৌদি ভাইয়ের কাছে ছেড়ে দিয়ে আমি পুজো দিয়ে, শিবের মাথায় জল দিয়ে চলে এসেছি। এসে একটু বসেছি, আর ধূপ প্রদীপ ওগুলো দেখিয়ে দিয়েছি। আর মেয়েটা তো ভালো করে কোনখানে ভিডিও করতে হবে ঠিকঠাক জানে না, যে এইটুকু ভিডিও করেছে সেইটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন, ভালো রাখবেন। আর এই দেখুন, এই দিকটাতে প্রদীপ ধূপ এইগুলো সব ঠাকুরকে দেখিয়ে এই দিকটাতে রেখে দিতে হবে। আমরা এখানেই রেখে দিয়েছি, সবার নামে প্রদীপ জ্বালিয়ে এখানে রেখে দিয়েছি। যাই হোক, আর এই দেখুন একটা একটা করে মূর্তি এখানে সব আছে, বজরংবলী, সব কিছুটা, রাধা কৃষ্ণ, গোপু সোনা, আর সাঁই বাবা, শিব মন্দির, মানে শিব ঠাকুর, অনেক ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে। খুব ভালো লেগেছে আমাদের মন্দিরে সময় কাটিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইবার তাহলে আমি আসি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা। আর ঠাকুরের কাছে চাইলাম সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাই যেন সুস্থ থাকে, হাসি খুশিতে যেন দিনগুলো এইভাবে কেটে